যুবরাজনগর এসএ অফিসের কনফারেন্স হলে আয়োজিত হয় স্কিল ট্রেনিং অফ রুরাল ইউথ ট্রেনিং প্রোগ্রাম অন হানি প্রোডাকশন প্রসেসিং সার্টিফিকেট অ্যান্ড মার্কেটিংয়ের উপর প্রশিক্ষণ। এই প্রোগ্রামের আয়োজন করেন বিটিটি ব্লক টেকনোলজি টিম কনভেনার যুবরাজনগর এগ্রি সাব ডিভিশন নর্থ ত্রিপুরা। এই অনুষ্ঠানে সভাপতিত্ব করেন হাফলং গ্রাম পঞ্চায়েতের প্রধান সঞ্জিত সেন। উদ্বোধক হিসেবে উপস্থিত ছিলেন যুবরাজনগর পঞ্চায়েত সমিতির চেয়ারপারসন অপর্ণা সিনহা দেবনাথ। অতিথি হিসেবে উপস্থিত ছিলেন এগ্রি স্ট্যান্ডিং কমিটির সভাপতি নান্টু গোস্বামী, সুপারিনটেন্ডেন্ট অফ এগ্রিকালচার বিজন কান্তি শর্মা, অ্যাসিস্ট্যান্ট ডিরেক্টর অফ এগ্রিকালচার নিরঞ্জন দাশগুপ্ত, ডিডিএ নর্থ বাবুল মালাকার, ডিডিএ নর্থ প্রগতি শর্মা, এএসও যুবরাজনগর বিজয় দেবনাথ, এএসও কামেশ্বর। এই অনুষ্ঠানে কিভাবে মৌমাছি পালন করে মধু উৎপাদন করা যায় সে বিষয়ে আলোচনা করা হয়। ধর্মনগর থেকে নিজস্ব প্রতিনিধির রিপোর্ট, আরই ধর্মনগর। যুবা এবং যুবতী কৃষক কর্মচারীদের স্কিল ডেভেলপমেন্ট ট্রেনিং, সেটা অ্যাকচুয়ালি এগ্রিকালচার মার্কেটিং সমিতি এবং হায়দ্রাবাদের মেরিন নামক সংস্থার যৌথ উদ্যোগে সেই স্কিল ডেভেলপমেন্ট ট্রেনিং প্রোগ্রামে প্রথম উদ্বোধনী অনুষ্ঠান। এই অনুষ্ঠানে উপস্থিত আজকের এই অনুষ্ঠানের মাননীয় সভাপতি তথা হাফলং পঞ্চায়েতের প্রধান মহোদয়, উপস্থিত যুবরাজনগর পঞ্চায়েত সমিতি সম্মানিত মাননীয় চেয়ারপারসন, উপস্থিত যুবরাজনগর এগ্রি স্ট্যান্ডিং কমিটি মাননীয় প্রেসিডেন্ট মহোদয়, ডেপুটি এগ্রিকালচার অফিস থেকে আগত অ্যাসিস্ট্যান্ট ডাইরেক্টর নিরঞ্জন দাশগুপ্ত, অ্যাসিস্ট্যান্ট ডাইরেক্টর বাবুল মালাকার সহ সেক্টর অফিসার, বিভিন্ন এসএসডি গ্রুপ থেকে আগত যুবা কৃষকবর্গ, উপস্থিত মিডিয়া বন্ধু সবাইকে আমি আন্তরিকভাবে যুবরাজনগর কৃষি মহকুমার পক্ষ থেকে অ্যাকচুয়ালি স্কিল ডেভেলপমেন্ট যে ট্রেনিংটা হয় এটা কিন্তু খুবই ইম্পর্টেন্ট। এটা হচ্ছে ইয়াং ফার্মার যাদের বয়স 19 থেকে 24 বছরের মধ্যে, ওনাদেরকে কৃষি বা কৃষি রিলেটেড কর্মকাণ্ডে স্কিল ডেভেলপমেন্ট করে দক্ষতা বৃদ্ধি করে তাদের প্রফেশনাল এগ্রিকালচারে মোটিভেট করার জন্য এই ট্রেনিং হবে। এবং এটার একটা ইন্টারেস্টিং পার্ট হচ্ছে এই ট্রেনিং প্রোগ্রামে থিওরিটিক্যালি বিভিন্ন স্পেশালিস্টরা আলোচনা করবেন, হাতে কলমে দেখানোর জন্য প্রোগ্রাম থাকবে, ফিল্ডে গিয়ে আমাদের যে মৌমাছি বিষয়ে যে দক্ষ সায়েন্টিস্ট থাকবেন ওনারা দেখে নেবেন কিভাবে ভালো করে মৌমাছি প্রতিপালন করা যায়, মধু উৎপাদন করা যায়। পরবর্তী সময়ে এই হায়দ্রাবাদের মেরিন সংস্থা দ্বারা পরিচালিত সার্টিফিকেশন, তাদেরকে সার্টিফিকেট প্রদান করা হয়। এই সার্টিফিকেট কিন্তু খুবই ভ্যালুয়েবল। এই সার্টিফিকেটে লেখা রাখবে যে আপনারা সাকসেসফুলি এই মধু চাষের উপর প্রশিক্ষণ দিয়েছেন। যে সার্টিফিকেট পরবর্তী সময়ে যদি আপনারা কৃষি ভিত্তিক ব্যবসা প্রতিষ্ঠান ব্যবসা চালু করতে চান, এগ্রি এন্টারপ্রেনিউরশিপ ডেভেলপমেন্টের উপর আপনারা বিভিন্ন ধরনের লোনের সুযোগ নিতে চান, সেখানেও আপনাদেরকে বলা হবে যে আপনারা যে লোন নেবেন তার জন্য কি প্রশিক্ষণ নিয়েছেন, এই সার্টিফিকেট কিন্তু সেটা কাজে লাগে। সেটা খুবই ইম্পর্টেন্ট। তাই আমি অনুরোধ করবো আপনারা আজকের উদ্বোধনী অনুষ্ঠান তো হবে, পরবর্তী টেকনিক্যাল সেশন আগামীকালকে যে ফিল্ড ভিজিট হবে সেই ফিল্ড ভিজিট ইভেন এখানে একটা সেশন থাকবে, ভেরি ইন্টারেস্টিং। আমরা সরাসরি হায়দ্রাবাদের যে বিশেষজ্ঞ আছেন যিনি সারা ভারতবর্ষের এই স্কিল ডেভেলপমেন্ট ট্রেনিং প্রোগ্রাম পরিচালনা করেন, ওনার সাথে আমরা হোয়াটসঅ্যাপ কলে ইন্টারাকশন করিয়ে দেব। উনি আপনাদের সাথে অভিজ্ঞতা শেয়ার করবেন, আপনারা কি চান, কতটুকু এই ট্রেনিং প্রোগ্রামে উপকৃত হয়েছেন সেটা নিয়ে ওনার সাথে ওই সায়েন্টিস্টের সাথেও আমরা ইন্টারাকশন করাবো। পরবর্তী সময় আমরা সার্টিফিকেট দেব। এর পরবর্তীতে যাতে আপনারা মৌমাছি চাষে, আমাদের টপিক হচ্ছে মৌমাছি চাষ, সেই বিষয়ে আমরা কন্টিনিউয়াস আপনাদের সাথে সহযোগিতা করব, যাতে যুবরাজনগর কৃষি মহকুমা মৌমাছি প্রতিপালনে এবং মধু
উৎপাদনে মধুর ব্যবসা একটা বিশেষ ভূমিকা নিতে পারে। অ্যাকচুয়ালি দেখুন এখানে আমরা কেন মৌমাছিকে সিলেকশন করেছি, মৌমাছি প্রতিপালনের দুটো দিক আছে। একটা দিক হচ্ছে আমরা জানি বিভিন্ন গাছে যে ফুল হয়, ফুল থেকে ফল হয়, কিছু কিছু গাছে এমনিতেই ফুল থেকে ফল হয়, একটি ফুলের মধ্যে পুরুষ এবং স্ত্রী দুইটা পার্টি থাকে। আবার অধিকাংশ ফসলের ক্ষেত্রে পুরুষ এবং স্ত্রী পার্ট যেটা, এটা আলাদা আলাদা ফুলে থাকে, তখন তাদের মধ্যে পরাগযোগ করা হয়। নর্মালি যারা পটল, স্কোয়াশ এরকম ফসল যারা চাষ করেন, ইভেন ধানেও পরাগযোগ ঘটে। সেই ক্ষেত্রে বাতাস ন্যাচারালি কিছু এজেন্ট থাকে যারা সেই পরাগযোগ করায়। তার মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা নেওয়া সেটা হচ্ছে মৌমাছি। যদি কারো বাড়িতে সে কাকুন চাষ করলেন, পটল চাষ করলেন, নর্মালি দেখবেন এমনিতে কিছু কিছু পটল ধরে, কাকুন ধরে, মনে করেন একটা ধারে যদি 5 কেজি কাকুন বা পটল আপনি পান, এবং আরেকটা বাড়িতে যদি মৌমাছি থাকে, দেখবেন তার প্রোডাকশন ডাবল হবে। কেন? সেই ক্ষেত্রে শুধু বাতাস না, মৌমাছি ফুলে ফুলে ঘুরে বেড়ায় মধু আহরণের জন্য, ওনারা সাথে সাথে এই পরাগযোগের কাজটা করে। সুতরাং এগ্রিকালচারের দিক থেকে যদি আমরা প্রোডাকশনের সাইড দেখি, এগ্রিকালচার ফসল মধু নয়, তাহলে মৌমাছি প্রতিপালন করলে অটোমেটিক্যালি আপনার প্রোডাকশন বাড়বে।